পবনপুত্র, আপনি যে স্থানে প্রভু শ্রীরামের নাম স্মরণ করা হবে সেখানে উপস্থিত হবেই হনুমান। হে পবনপুত্র, আপনি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছেন আর এই যজ্ঞ ভঙ্গের হাত থেকে বাঁচিয়েছেন। বলো, তুমি কি বর চাও? দাসের কোনো কিছু নেওয়ার অধিকার নেই মহর্ষি। যদি আশীর্বাদী দেন তাহলে আমার প্রভু স্বয়ং শ্রী রামকে দিন। ওনাকে আপনি যা দেবেন তাই হনুমান পেয়েই যাবে। এবার আমাকে আজ্ঞা দিন মহর্ষি। মাতা মাতা আমাকে ডাকছেন। কবে থেকে আমি এর প্রতীক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার সেবায় ডাকবেন। ইচ্ছে ছিল প্রভু রাম এই সংসারে আসার পরে আমি ওনাকে প্রথম দেখব। প্রভু শ্রীরাম আর আপনি আদেশ করা সত্ত্বেও বানররাজ সুগ্রীবের সেবা ছেড়ে আমি আসতে পারিনি। কিন্তু মাতা, আপনার পুত্রের ইচ্ছে আমার হবু ভ্রাতা আর ভগিনীর মুখ দেখে তবেই যাবে। কিন্তু এটা সম্ভব নয় পুত্র। কেন মাতা? কেননা আমার সন্তান জন্ম নেওয়ার পরেও তুমি সর্বদা এখানে তোমার প্রভুর সাথেই থাকবে। সত্যি মাতা? হ্যাঁ হনুমান, এবার আমার ঘাড়ে একটা বড় দায়িত্ব আসতে চলেছে। সেই জন্য আমি তোমার প্রভুকে সময় দিতে পারবো না। সে তো ঠিক, কিন্তু আমাদের ছোট রামকে কেই বা সামলাবে? সেই কারণেই তোমায় ডেকেছি হনুমান। আমি যতদিন না ফিরছি তোমাকে ছায়ার মতন শ্রী রামের সঙ্গে থাকতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্ত ওনার সম্বল হয়ে থাকবে। থাকবে তো? কথা দাও কোনো দিনও ওনাকে একা ছাড়বে না। যে দিনরাত রাম নাম জপ করে সেই হনুমানকেই আপনি এই প্রশ্ন করছেন মাতা, যে আমি প্রসন্ন হয়েছি কিনা? মাতা, আমি প্রভুর দর্শন করে আসি। ওনাকে এটা বলে গিয়ে যে মাতা আদেশ করেছেন যে সবসময় আপনার সঙ্গে থাকতে। আমি যাই মাতা। এত সুন্দর মুহূর্ত। জয় শ্রীরাম। হনুমান, पवन तनय प्रभु द्वार पधारे, भावुक से प्रभु भक्त निहारे। जो निश दिन सिया राम पुकारे, प्रेम हृदय भरी हनुमत ठाड़े।
আমি ঠিক জানতাম আমার মনের কথা তোমার কাছে পৌঁছে যাবেই। প্রভু, আমি হলাম বনবাসী বানর। আমি প্রভুর মনের কথা কি করে বুঝতে পারবো? আহ্বান সেই করেছেন যিনি আপনার মনে বাস করেন। মাতা জানকী আমাকে ডেকেছেন প্রভু। সীতা, হ্যাঁ, আর এখন তো আমি আদেশও পেয়ে গেছি মাতার। এখন সর্বদা অযোধ্যাতেই থাকবো। আজ তুমি নিজে রান্না করনি সীতা? বহু বছর ধরে সীতার হাতের রান্না খাওয়ার অভ্যাস রয়েছে। তো এখন থেকে অভ্যাস বদলে ফেলুন। এবার থেকে আমার এই 3 বোন আপনার ভোজনের খেয়াল রাখবে। এবার দাদাই ঠিক করবে যে ওনাকে এই পাদুকা কে পরাবে। তোমরা সবাই পাদুকাই পরাবে? অলংকার, মুকুট, পোশাক সবই তো আছে। নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমি যখন বিশ্রাম করব তখন আপনাকে সাজানোর দায়িত্ব কাউকে তো নিতে হবে না। আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। আর এখন তো আমি আদেশও পেয়ে গেছি মাতার। এখন সর্বদা অযোধ্যাতেই থাকবো। আজ থেকে আমার দেওররা আপনার খেয়াল রাখবে। মাতা জানকী আমাকে ডেকেছেন প্রভু। আজ থেকে মাতা আমার জানকী দেওররা আমাকে ডেকেছেন আপনার প্রভু। খেয়াল রাখবে। राम सिया राम जय जय राम। সীতা, ভোজন প্রস্তুত আর্য। আহার্য আজ নিজে বানিয়েছি। আসুন। मेरा हृदय तुम हो, श्वास तुम ही रहती सदा हो, मेरे पास तुम ही। अर्धांग मेरे आराध्य तुम हो, सिंदूर तुम ही, सौभाग्य तुम हो, क्षण भर भी तुमसे दूर हो जाऊं, समय न बीते। कैसे भुलाऊं, कण कण में तुम हो, बीते समय के हर क्षण में तुम हो।
আমি যাই। কোথায় সীতা? বনবাসে।